ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সর্বশ্রেষ্ঠ কইরা সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সুন্দর কইরা সর্বশ্রেষ্ঠ কইরা সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এই কথাটাই দেখেন না আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে সুন্দর কইরা আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। আমি আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে বেশি মর্যাদা দিয়ে বানাইছি। এজন্যই তো দেখেন না আল্লাহর বান্দারা কত মাখলুক আল্লাহ বানাইছে। কোন একটা মাখলুক দেখবেন না, হয়তো বা কয়েকটা মাখলুক এমন আছে যেই মাখলুকাত গুলা তারা দুই পায়ে হাঁটে, যেই মাখলুকাত গুলা তারা হাত দিয়ে চিরা খা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে এত সুন্দর করে বানাইছে, যেই বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন দুই পায়ে হাঁটার মতো যোগ্যতা দিয়ে দিয়েছে। শুধু কি এতটুকুই না, হাত দিয়া সিরা সুন্দর কইরা আল্লাহ তাআলা লোকমা আকারে খাওয়ার মতো যোগ্যতাও দিয়ে দিছে, যেটা আল্লাহ তাআলা পশু পাখিকে দেয় নাই। হাত দিয়ে সিরা সুন্দর করে খাইবা। শুধু কি এতটুকুই না, দেখো না সুন্দর একটা নাক তোমাকে আমাকে দিছে, যেই নাকটা দিয়া নাকের কাছে খাদ্য নেওয়ার সাথে সাথে বলে দেয় এটা ভালো না মন্দ। কথা কর নাকে, নাকের কাছে নেওয়ার সাথে সাথেই বলে দেয় এটা ভালো না মন্দ। এরপরে দেখো তোমার দিমাগ আছে, বুদ্ধি আছে, মাথা এটা ব্রেনের ভিতরে যখন কাজ করে ব্রেনে তোমাকে নিষেধ করে দেয় এটা খাওয়া যাবে না। এই যে আকল নামক যে বস্তু, এই আকল নামক বস্তুটা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেয় নাই। যেই এই আকল নামক বস্তুটা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিছে। আরেকটা জিনিস আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিছে, এটা হলো মান্তিক শব্দ, কুওয়াতে নাতিকা। এটা হলো কথা বলার শক্তি। পৃথিবীতে কত প্রাণী তো আছে যখন জন্ম নেয় যেই ভাষা ব্যবহার করে মৃত্যু পর্যন্ত একই ভাষা থাকে। কথা কন, মৃত্যু পর্যন্ত একই ভাষা থাকে, একই আওয়াজ থাকে। কিন্তু বনি আদম মাখলুকাত মানুষ, এই মানুষটাকে আল্লাহ যেই দিন বানাইছে, পৃথিবীতে পাঠাইছে, ওই দিন তার আওয়াজ ছিল একরকম, কিছুদিন যাওয়ার পরে আবার আওয়াজ ভিন্ন, আবার কিছুদিন যাওয়ার পরে আবার আওয়াজ ভিন্ন, আবার কিছুদিন যাওয়ার পরে আবার আওয়াজ ভিন্ন। বয়স যখন 30-35 হয়ে যায় তখন ওই ব্যক্তিটা মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, হাফেজ হয়ে যায়, কারি হয়ে যায়, বৈজ্ঞানিক হয়ে যা, দার্শনিক হয়ে যা, এমপি হ, মন্ত্রী হ, মেম্বার হ, চেয়ারম্যান হ। যেই অন্য কোন মাখলুকাতের ভিতরে এই যোগ্যতাটা আর হাসিল হয় না। কথা কোন ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক পক্ষেই আমি রব আদম সন্তানকে উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে দিয়েছি। শুধু মর্যাদাই দিই নাই, আমি তাদের জন্য ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদের জন্য স্থলে এবং জলে বাহনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। চলাফেরা করার জন্য মানুষের জন্যই, একমাত্র মানুষের জন্যই স্থলে এবং জলে বাহনের ব্যবস্থা কে করে দিছে? কতক্ষণ কে? আল্লাহ তাআলা রকমারি হাজারো রকমের গাড়ি, এই যে স্থল যে জায়গা আছে এখানে আল্লাহ তাআলা আপনি আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আবার জলের ভিতরে যদি আপনি আমি চলতে চাই, ওখানেও আল্লাহ তাআলা নৌ পরিবহনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলেন, ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ বনি আদমকে চলার জন্য স্থলে এবং জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করলাম। শুধু কি এতটুকুই না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, খানার ব্যবস্থা। কোন পশুর জন্য আমি আল্লাহ তাআলা ডিম বানাই নাই, কোন পশুর জন্য আমি আল্লাহ গোশত খাওয়ার জন্য বানাই নাই, কোন পশুর জন্য আমি আল্লাহ মাছ বানাই নাই, কোন পশুর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কাঁঠাল বানাই নাই, কোন পশুর জন্য আমি রব শাকসবজি বানায় দেই নাই। এত রকমারি নাজ নিয়ামত ভালো ভালো খাদ্য বানাইছি একমাত্র আমি আল্লাহ বনি আদমের জন্য। এই কথা আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তা আমার কথা যে আমি আল্লাহ বনি আদমের জন্য উত্তম হাজারো রকমের নাজ নিয়ামত পূর্ণ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে এতটুকুই দিয়াই শেষ করি নাই, অনেক মাখলুকাতের উপর আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ করে বানায় দিয়েছি। বাংলা কথা তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে, তাবারানী শরীফের 14584 নম্বর হাদিস। তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ করে বানাইছে। সুবহানাল্লাহ। আস্তে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসটা আপনারা আমাদের কাছ থেকে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আ'তাইতা বানি আদম আদ-দুনিয়া ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন। একদিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি তো বনি আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন,
আপনি তাদের জন্য রকমারি হাজারো রকমের তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, তাদের জন্য হাজারো রকমের পান করার বস্তু তৈরি করেছেন। আর একমাত্র আপনি আমাদেরকে নাহনু নুসাব্বিহু বিহামদিক, ফেরেশতারা আল্লাহরে কইতেছে, আল্লাহ আপনি বনি আদমকে দুনিয়ায় পাঠাইছেন, তাদের জন্য খানার ব্যবস্থা করেছেন, পান করার ব্যবস্থা করেছেন, মন চাই জিন্দেগি যাপন করার যোগ্যতা দিছেন, কিন্তু আমাদেরকে শুধু নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমাদেরকে শুধু আপনার তাসবিহ পড়ার জন্য বানাইছেন। মন মতো আমরা চলতে পারি না। ওয়ালা নাকুলু, আমাদের জন্য খানা নাই। ওয়ালা নাশরাবু, আমাদের জন্য পান করার কোনো কিছু নাই। ওয়ালা নালহু, আমরা ইচ্ছা মতো মন মতো চলতেও পারি না। ফেরেশতারা বলে, আল্লাহ ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআল লানাল আখিরাহ, আল্লাহ গো বনি আদমকে যেমন ভাবে দুনিয়ায় দিছেন, ওইভাবে আমাদেরকেও দুনিয়াতে না দিয়া আখিরাতে আমাদের জন্য ব্যবস্থা করা যায় কিনা। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ বনি আদম তো দুনিয়াতে কত কিছু খাইতেছে, কত কিছু করতেছে, তা আমাদের জন্য আখিরাতে এমন ব্যবস্থা করা যায় কিনা, আমরাও খাবো, আমরাও পান করব, আমরাও মন মতো জিন্দেগি চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহর বান্দা, আপনারা এর পরেও যদি না বুঝেন, আমার বোঝানোর শেষ নাই বাবা, বুঝাইতে পারবো না, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তরে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, আমি তোমাকে এই যোগ্যতা দিব না, তোমাদেরকে দিব না। কেন জানো? লা আজআলু সালিহান যুররিয়াতিন মান খলাকতু বিয়াদি, এজন্যই আমি তোমাদেরকে এই নিয়ামত দিব না। কারণ হইল আমি রব, আমি আল্লাহ বনি আদমকে আমার নিজের হাতে বানাইছি, আর আমার নিজের হাতে বানায়া যাদেরকে আমি এমন নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম, অমন মাখলুকাতকে এই নিয়ামত দিতে পারি না যাদেরকে শুধু আমি আল্লাহ কুনতু লাহু কুন, যাদেরকে বানাইছি শুধু বলেছি কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। এমন মাখলুকাতকে যাকে আমি নিজের হাতে বানাইছি ওদের মতো মর্যাদা দিতে পারি না। আল্লাহু আকবার। আরে মুহাব্বতে কোন আল্লাহু আকবার। মুহাব্বত কইলে বুঝে উত্তর দিয়েন। আল্লাহ কি সুন্দর বলেছে, কি আল্লাহ নিজে বলেছে এই কথা। তোমাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ শুধু বানাইছি কোন দিয়া, কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা বানাইছে, একমাত্র মানুষ ছাড়া যা বানাইছে, আল্লাহ শুধু বলছে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলছে হাও হয়ে গেছে। একমাত্র বনি আদম আপনি আর আমি, আদম সন্তান নর নারী যারা আছে সবগুলারে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া ডইলা ডইলা সুন্দর কইরা বানাইছে। তাইলে যেই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সুন্দর কইরা ডইলা ডইলা বানাইলো, ওই মাখলুকাতের মর্তবা বেশি করে দিছেন কে? আর মুহাব্বতে বলেন কে? আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে বাবা। যেই জিনিস যত দামি হয়, ওই জিনিস যদি আবার নষ্ট হয়ে যায় ওটার ক্ষতি তত বেশি হয়। কথা কয় না? আমি এখন একটা সাইকেল চালায় যাব, আমি যদি অ্যাক্সিডেন্ট করি যেই পরিমাণ ক্ষতি হবে
বিমান যদি অ্যাক্সিডেন্ট করে সমান, হ্যাঁ কথা কয় না, সমান না বেশি? আল্লাহু আকবার। বিমানের একটা পার্টস এর কত দাম? সাইকেলের চাইতে বেশি দাম। আল্লাহ যেই মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো, ওই মাখলুকাত যদি অপরাধ করে ওই মাখলুকাতের অপরাধের শাস্তিও বেশি। কথা কয় না, শাস্তিও বেশি। ওই মাখলুকাত যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে ওই নাফরমানির শাস্তিও বেশি। ওই নাফরমানির শাস্তি কেমন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা শূরা ৪৪ এবং ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই বান্দা নাকি জুলুম করবে, আমি আল্লাহর হুকুম মতো চলবে না, আমি আল্লাহ যেই বান্দাকে এত সুন্দর করে বানায় দিলাম, এই বান্দা যদি দুনিয়ায় যায়া যদি আমি রবকে না মানে, আমি রবকে যদি না চিনি, আমি রবকে যদি বুইলা যা, নবী আপনি দেখবেন এদেরকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই মানুষগুলা বলবে, ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাআবুল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। যখন ওই নাফরমান গুলাকে, যাদেরকে আল্লাহ এত আদর কইরা বানাইছে, এরা দুনিয়াতে যাওয়ার পরে যখন আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন এরা বলবে, হাই, এমন কি কোনো সুযোগ আছে যা আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হবে? আমরা দুনিয়ায় গিয়া নেক আমল করব, ভালো ভালো আমল করব, এরপর আবার আসবো, ভালো হয়ে আসবো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দেখবেন এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নাফরমানগুলারে, যাদেরকে আল্লাহ এত আদর কইরা বানাইলো, এত সুন্দর কইরা বানাইছে, যত মাখলুক পৃথিবীতে আছে, একটা মাখলুক এমন দেখাইতে পারবেন না যেই মাখলুকাতটা মানুষের চাইতে সুন্দর আছে। কথা বলেন, আছে? নাই। মানুষ হাত দিয়া চিরা চিরা খাওয়ার যোগ্যতা আছে, মানুষ চোখ দিয়ে দেখার যোগ্যতা, এটা আবার বোঝার যোগ্যতা আছে, অন্য কোনো প্রাণীর নাই। কথা কয় না, অন্য কোনো প্রাণীর নাই। আল্লাহ বলেন, এরা যখন অপরাধী হওয়ার কারণে এদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এদেরকে আপনি দেখবেন এদের চোখগুলো এমন ভাবে থাকবে, এরা বেইজ্জতি হয়া পুরাপুরি চোখের দৃষ্টি নীলা তাকায়া দেখতে পারবে না, তাদের শক্তি থাকবে না। এখন যদি আমি একটা অপরাধ করার কারণে ধরা খাই, আমার কি শক্তি আছে আপনাদের দিকে এইভাবে তাকায় থাকা? আছে? আমি কেমনে তাকায় থাকবো? মাথাটা নিচের দিকে দিয়ে কোন রকম একটু চোখটা একটু আর চোখে দেখবো কেরা কি কইল। কথা কন না কে? আর চোখে একটু দেখবো কারা কি বললো আমারে। কেন? আমি তো অপরাধী, আমি তো বেইজ্জতির সাথে আছি, জিল্লতির অবস্থায় আছি। ওরকম ভাবে অপরাধ করার কারণে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন ওই জাহান্নামী ব্যক্তিগুলাও এইভাবেই মাথাটা নিচু কইরা এইভাবে আর চোখে তাকাবে, সম্পূর্ণ চোখ তারা খুইলা তাকায়া দেখার যোগ্যতা রাখবে না। কেন? তারা অপরাধী, তারা আল্লাহর হুকুমের বাইরে চলছে, আল্লাহর হুকুম মতো তারা জিন্দেগি যাপন করে নাই। এজন্য যেই মাখলুক যত দামি, ওই মাখলুকাতের শাস্তি তত বেশি। কথা কন। শুধু কি এতটুকুই না, আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি যালামিন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামতু
মা ফিল আরদি লাফতাদাত বিহ। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামতু মা ফিল আরদি লাফতাদাত বিহ। ওই দিন তাদেরকে এমন অপমান করা হবে, ওই আযাব থেকে বাঁচার জন্য এই জালেম যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, যারা নবীর তরিকায় চলে নাই, ওই ব্যক্তিগুলোর কাছে যদি আল্লাহ তাআলা সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলেন, তাদের কাছে যদি পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, এরপরেও এই ব্যক্তিটা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সব দিয়ে দিবে, কিন্তু লাফতাদাত বিহ, ওই দিন আর কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। ওই দিন তাদেরকে সহযোগিতা করার আর কেউ থাকবে না। ওই দিন শুধু আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে আমাদের সমাজে জুলুম কম না বেশি? কথা কন, জুলুম কম না বেশি? কে কার হক মাইরা খাইতে পারে? আছে না নাই? কে কার রাস্তা বন্ধ করে দিতে পারে? কে কার পুষ্কুনির মাছ মাইরা খায়া বিক্রি করে লাভবান হইতে পারে? আছে? এটাও বলে আছে আপনাদের এলাকায়, শুনলাম আর কি। তাহলে যদি এরকম কেউ জুলুম করে শিকার হয়ে থাকেন, শুনেন আল্লাহ কি বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হাসরের ময়দানে এই যে আপনি জুলুম করলেন, পরের হক নষ্ট করলেন, একজন ব্যক্তির রাস্তা বন্ধ করে দিলেন, একজনের ফল না বইলা খাইলেন, একজনের মাছ না বইলা আপনি খায়া ফেলাইলেন, একজনকে অন্যায়ভাবে একটা ঘুষি মারলেন, এই জুলুমকারী ব্যক্তির সহযোগিতা করনেওয়ালা হাসরের ময়দানে কেউ থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেউ থাকবে না আপনার পক্ষে কথা বলার জন্য, কেউ থাকবে না। দুনিয়াতে যদি একটু অন্যায়ের ভিতরে পড়ে যায়, কত লোকই তো আপনি আমার সামনে এসে দাঁড়ায় যান। হাসরের ময়দানে ওই দিন তো আর হবে না, শুধু মাইকের সুইচটা বন্ধ করে। তো হাসরের ময়দানে ওই দিন কিন্তু আপনি আমাকে সহযোগিতা করার জন্য আর কেউ থাকবে না, কেউ নাই। আপনার ছেলেও থাকবে না, আপনার মেয়েও থাকবে না, কেউ থাকবে না। শুধু কি এতটুকুই না, এই যে আপনার শরীর, এই শরীরটা পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে যাবে। ওই দিনের আযাব বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। শুধু আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো যুক্তি নাই, কারণ নাই। ও নবীর উম্মত, খালেস ভাবে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান। আল্লাহকে বলেন, আল্লাহ জিন্দেগি ভর কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, ওগো মালিক আপনি যদি মাফ না করেন আমার তো উপায় নাই। আল্লাহ আমরা কই যাব? খালেস ভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মসজিদে নববীর ভিতরে এক কোনায় এক সাহাবী গুনগুন গুনগুন করে কান্দে। নবীজি প্রশ্ন করলেন, কে কান্দ? সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, কিছুক্ষণ আগে আপনি যাকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন ওই ব্যক্তিটা কান্দে।
নবীজি বলে, আই তুমি কেন কান্দা? কোন কারণে কান্দা? নিজের ধর্ম ত্যাগ কইরা মুসলমান হইছে এজন্য কি কান্দ? সাহাবী বলে, না ওগো আল্লাহর নবী, আপনি একটু বলেন না কালেমা পড়ার কারণে পিছনের সব গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর রাসূল বলে, হাদিসে আসছে যেই ব্যক্তিটা আল্লাহর মুহাব্বতে দিন গ্রহণ করার নিয়তে কালেমা পড়ে ফেলাবে, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এরপরেও ব্যক্তিটার কান্না থামে না, কিছুক্ষণ পর আবার কাঁদতেছে, কান্নার আওয়াজ বেড়েই চলতেছে, বাড়তেই আছে। আল্লাহর রাসূল বলে, কেন কান্দো? সাহাবী বলে, আল্লাহর নবী গো, আমার আমল নামাই এমন একটা গুনাহ আছে, সব গুনাহ মাফ হইলেও বোধ হয় আমার এই গুনাহটা মাফ হবে না। কই বলো না এমন কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ? বলতেছে, আল্লাহর নবী, বহুদূর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জীবিত দাফন করে দিবা। হুজুর 7-8 বছর পর যখন আমি ব্যবসা কইরা বাড়িতে আসলাম, আইসা দেখি সুন্দর একটা ফুটফুটা চাঁদের মতো চেহারা একটা কন্যা সন্তান আমার উঠানের ভিতরে খেলাধুলা করে। আমি যখন বাড়িতে আসলাম আমাকে সালাম দিল, আমাকে বসার জন্য ব্যবস্থা করে দিল, ওযুর পানি দিল। আমি বিবিকে বললাম, কার? বিবি বলল, এটা আপনার সন্তান, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, এর জন্য আমি তাকে মারতে পারি নাই। স্বামী গো, এই সন্তানটাকে আপনি মারবেন না। সন্তানের চেহারার দিকে তাকায়া বাবারও মায়া লাইগা গেছে। এমন কোন বাবা নাই যেই বাবা সন্তানের চেহারা দেইখা পাগল হয় না। প্রতিবন্ধী হইলেও সন্তানের বড় মায়া। আমি জানি আল্লাহর বান্দা কেমনে বুঝায়। ওই বাবা মেয়েটাকে নিয়ে রাস্তায় যা, সংক্ষিপ্ত আকারে বলতে হবে, সময় কম। মানুষ তাকে অনেক রকমের কথা বলে, মানুষ তাকে অনেক কিছু বলে, বাজে মন্তব্য করে। নবী গো, মানুষের কথা আমার ভালো লাগে না। তাই আমি একদিন আমার বিবিকে বললাম, বিবি সুন্দর করে সাজায় দাও, সন্তানটাকে নিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে আমি দাওয়াত খাওয়ায় নিয়ে আসি। আমার বিবি আমার সন্তানটাকে সুন্দর কইরা পোশাক পরাইয়া দিল, মাথার চুলগুলা আশ্রয় দিল, ভালো জামা পরিধান করাইয়া দিছে। আমার বিবি আমার পাও দুইটা ধইরা বলছে, স্বামী দাওয়াত খাইতে নিয়ে যাইতেছেন দিলাম, কিন্তু খবরদার আমার এই সন্তানের কোনো ক্ষতি করবেন না। আমি সন্তানটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হইলাম। মরুভূমির বিশাল এক পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে আমার মেয়েটাকে এক জায়গায় বসাইলাম। হুজুর, আমার কাছে একটা কোদাল ছিল, আমি পাহাড় খনন শুরু করে দিলাম। আমি যখন খনন শুরু করে দিয়েছি, আমার শরীরের ভিতরে ধুলা লাগে, বালু লাগে। আমার মেয়েটা দূর থেকে দৌড়াইয়া আইসা আমার দাড়িগুলা সাফ করে দার বলে, বাবা কেন আপনি এত কষ্ট করতেছেন? আমার মেয়ে আমার পোশাকগুলা সুন্দর করে দেয়, পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ পর যখন গোত্র কমপ্লিট হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আসো না, দেখো কত সুন্দর একটা জিনিস দেখা যায়।
আমি কাছে নিয়ে আসলাম। কাছে আসার পরে মেয়েটাকে আমি গার ধাক্কা দিয়া গোত্রের মধ্যে ফালাইয়া দিছি। নবী গো, আমি গোত্রের মধ্যে ফালাইয়া দিলাম। আমার মেয়েটা বারবার বলতেছে, আব্বা আব্বা, আর কোনদিন আপনাকে আব্বা বলে ডাক দিব না, আপনি আমাকে মাইরেন না, আর কোনদিন আমি আপনারে আব্বা কয়ে ডাক দিব না। হুজুর, আমি নির্দয় পাষাণ হৃদয় হয়ে গেল। বড় বড় পাথরগুলা যখন আমি মারলাম, রক্তগুলা সিটা আমার শরীরে লাগা শুরু হয়ে গেল। আমার মেয়েটা আমাকে শেষবার পর্যন্ত বলতেছে, বাবা কোনোদিন আপনার সামনে মেয়ের পরিচয় নিয়ে আমি দাঁড়াবো না, আপনি আমাকে বাইরের না। হুজুর, আমি তার কথা শুনি নাই। শেষ পর্যন্ত গোত্র যখন বেফন্দ হয়ে গেল, আমি যখন ফিরে আসতেছি, গোত্র থেকে আওয়াজ আসতেছে, বাবা আমাকে বাঁচাও বাঁচাও, কোনদিন আমি তোমার সামনে যাব না। হুজুর, ওই যে আমি আমার মেয়েটাকে এইভাবে মারছি, এখনো আমার কর্ণকুহরে বাজে। আমার মেয়ে আমাকে আব্বা আব্বা কইরে ডাক দেয়। হুজুর, সব গুনাহ মাফ হইলেও বোধ হয় আমার এই গুনাহ মাফ হবে না। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে, ঘটনা শুই না। আমার নবী বলে, দাহিয়াতুল কলব, তুমি যখন এই অন্যায় করেছ তখন তুমি মুসলমান ছিলা না। এখন যেহেতু কালিমা পড়েছো, খালেস ভাবে তওবা করো, আর জিন্দেগিতে গুনাহ করবা না। অনুতপ্ত হয়ে যদি তওবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। এজন্য আল্লাহর বান্দারা সময় কম, বেশি বেশি তওবা করেন, ইস্তিগফার করেন, কারণ অন্যায়ের দেশ ভরে গেছে গা। কখন মারা যাব কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহর বান্দারা যদি কখনো শুনেন আপনাদের এই হুজুর মারা গেছে, আপনাদের কাছে আমার একটা আরজি, অসুস্থ মানুষ কখন মারা যাব বলতে পারে না, আমার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়া আমার রূহে একটু বক্সায় দিবেন। হতে পারে আপনাদের এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে মাফ করবে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এখানে যারা আছে সবাইকে তুমি বেগুনাহ মাসুম বানায়া জান্নাতের উত্তরাধিকারী বানায়া দাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নবীর কথা সুন্নত তরিকায় চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।